প্রথমে জানিয়ে দিব, গ্রেফতার করা হয়েছে হাদির লাশ নিয়ে যা বলা সেই পুলিশ কনস্টেবলকে। দুদিনের রিমান্ড মঞ্জুর। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আমির হামজা, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিএনপির পক্ষ নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, থানা ঘেরাও করল শিবির। হাদির পরে ইনকেলাব মঞ্চের জাবেরকে সরিয়ে দেওয়ার ফন্দি, কে আছে এর পিছনে জানব বিস্তারিত বিশ্লেষণ প্রমাণসহ। আসসালামু আলাইকুম, খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার হাদির লাশ নিয়ে যা, ঠিক এই একটি বাক্য, মাত্র 5টি শব্দ। কিন্তু জানেন কি এই 5টি শব্দের ওজন কতটা ভারী? এগুলো কি কেবল একজন পুলিশ কনস্টেবলের মুখের কথা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? 24-এর গণ অভ্যুত্থানের রক্ত এখনও শুকায়নি, অথচ রাজপথে আমরা আবারও দেখছি সেই চেনা দৃশ্য, টিয়ার শেল, গুলি আর রক্ত। তাহলে কি সবকিছুই বৃথা গেল? শেখ হাসিনা পালিয়েছেন ঠিকই, কিন্তু রেখে যাওয়া সেই কিলার মেশিনটা কি এখনও বহাল তবিয়তে আমাদের বুকের উপর বন্দুক তাক করে আছে? পুলিশ কি নিজের ইচ্ছায় গুলি চালিয়েছে, নাকি প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কোনো দোসরের ইশারায়? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তার একটি ভিডিও ক্লিপ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে নেট দুনিয়ায় বইছে তীব্র সমালোচনার ঝড়। সেখানে ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়, আয় হাদির লাশ নিয়ে যা। এই মন্তব্য সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ ও প্রতিক্রিয়ার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায় ওই কর্মকর্তা অত্যন্ত অপ্রশাসনিক ও সংবেদনশীলতাহীন ভঙ্গিতে একজনকে উদ্দেশ্য করে কথাটি বলেন। ভিডিও ভাইরাল হবার পর ফেসবুক ও টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা তীব্র নিন্দা জানান। লাশ নিয়ে যা এই শব্দটা বলা পুলিশকে গ্রেপ্তারের দাবি উঠেছে। লাশ নিয়ে যা এই শব্দচয়ন ও বলার ভঙ্গিকে অনেকেই দেখছেন চরম উপহাস হিসেবে, যা ভুক্তভোগী পরিবারের প্রতি মারাত্মক অবমাননা। একজন সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন অমানবিক বক্তব্য শোনার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এটি শুধু অপ্রশাসনিকতা নয়, বরং চরম ধৃষ্টতার বহিঃপ্রকাশ। এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে পুলিশের ভাবমূর্তি নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। এখন সাধারণ মানুষের দৃষ্টি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। পুলিশকে জনগণের সেবক নাকি শাসকের হাতিয়ার? ঢাকার রাজনৈতিক অঙ্গনে তখন আরেক উত্তাল অধ্যায়। একটা হত্যাকাণ্ড আর তার পরপরই যেন একের পর এক বিস্ফোরণ। দাড়িপাল্লার মিছিলে হামলা করায় ওসির পক্ষপাতিত্ব, শিবির বাউফলে থানা ঘেরাও করে অবরোধ করে। সেনাবাহিনীর সামনেই থানা ঘেরাও করে শিবির নেতাকর্মীরা। তারা বলে, বাউফল থানার ওসি টাকা খেয়ে আগেই বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। এরকম একজন পুলিশের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। তাদের দাবি, এই পুলিশকে প্রত্যাহার করতে হবে, থানা থেকে তাকে সরাতে হবে। শিবির নেতাকর্মীরা জানিয়েছেন, তারা সত্যের সাথে সব সময় থাকবে, অন্যায় তারা কখনোই মেনে নেবেন না। গত রাতেই সেই ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। টাকা খেয়ে বিক্রি হওয়া একজন পুলিশ কর্মকর্তা সত্যি কি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারত? দাড়িপাল্লার মিছিলে হামলা করায় ওসির পক্ষপাতিত্ব, শিবির বাউফলে থানা ঘেরাও করে অবরোধ করে। সেনাবাহিনীর সামনেই থানা ঘেরাও করে শিবির নেতাকর্মীরা। তারা বলে, বাউফল থানার ওসি টাকা খেয়ে আগেই বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। এরকম একজন পুলিশের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। তাদের দাবি, এই পুলিশকে প্রত্যাহার করতে হবে, থানা থেকে তাকে সরাতে হবে। শিবির নেতাকর্মীরা জানিয়েছেন, তারা সত্যের সাথে সব সময় থাকবে, অন্যায় তারা কখনোই মেনে নেবেন না। গত রাতেই সেই ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। টাকা খেয়ে বিক্রি হওয়া একজন পুলিশ কর্মকর্তা সত্যি কি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারত? এদিকে নির্বাচনী প্রচারণায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের মনোনীত প্রার্থী আমির হামজা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি। আমির হামজা অনেক জনপ্রিয় বক্তা, তাকে বাংলাদেশের সকলেই চিনেন। এখন জনমনে প্রশ্ন উঠছে, তিনি কি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন? অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন আমির হামজা। এর আগেই কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। একজন অসুস্থ মানুষ কি ভোট করতে পারবে? নির্বাচন যারা করতে তারা বসে থাকতে পারে না,
বিশেষ করে ভোটের সময়। তাহলে কি অন্য কোনো প্রার্থী বেছে নিবে জামায়াত, নাকি আমির হামজাই লড়বে জামায়াতের হয়ে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। জামায়াতের বিরুদ্ধে বিএনপির ষড়যন্ত্র। শেখ হাসিনার দলের লোক সব ভোট দিবে বিএনপিকে। গোপন সূত্র বলছে আওয়ামী লীগের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের লোকেরা তারিককে ক্ষমতায় আনবে আর তারেক হাসিনাকে দেশে ঢোকাবে।